তো হ্যালো এভরিওয়ান, তো আমি তোমাদের সঙ্গে চলে এসেছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে কিন্তু তোমরা টাটা মোটরের তরফ থেকে যে নতুন একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেখানে কিন্তু তোমার যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে কিন্তু যথেষ্ট ভালো শূন্যপদ রয়েছে, মোটামুটি তোমার 4,000 প্লাস। আর এখানে বেতনও মোটামুটি ভালো আছে আর কি, 40,000 থেকে তোমার বেতন শুরু হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু কোনো প্রকার কোনো এক্সাম দিতে হবে না তোমাকে, ঠিক আছে। কিছু কিছু পোস্টে তোমার এক্সপিরিয়েন্স লাগবে, এবং মানে সব পোস্টের জন্য তোমার এক্সপিরিয়েন্স লাগবে না, বাট কিছু কিছু ক্ষেত্রে তোমার এক্সপিরিয়েন্স মাস্ট। অবশ্যই এটা কর্পোরেট সেক্টরের জব, তোমার এক্সপিরিয়েন্স তো লাগবেই, কিন্তু মাধ্যমিক মানে পাশে যেই পোস্টগুলো রয়েছে সেখানে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স লাগবে না আর কি। সো চলো আমরা দেখে নেই সম্পূর্ণ বিষয়টা কি রয়েছে। তো এখানে যদি প্রথমেই দেখি, আমরা প্রথমে তোমার এই যে টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 4,396টা তোমার টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে তোমরা এই যে মাধ্যমিক পাস করে থাকলেও আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও আবেদন করতে পারবে, এবং গ্র্যাজুয়েশন পাস করে থাকলেও আবেদন করতে পারবে। কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে তোমার এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন মানে জাস্ট তোমার পাস করা থাকলেই তুমি আবেদন করতে পারবে, মানে যে কোনো ফিল্ড থেকে, সে তোমার আর্টস, সায়েন্স, কমার্স। বাট মানে কিছু কিছু পোস্ট আছে যেখানে এক্সপিরিয়েন্স লাগবে, কিন্তু এই কিছু কিছু নর্মাল পোস্ট আছে যেখানে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স লাগবে না, তোমার নর্মাল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন থাকলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। দেন এবারে বলি তোমাদের এখানে বয়সটা কত লাগছে। তো এখানে কিন্তু তোমার 18 থেকে 40 বছর লাগছে, এখানে কিন্তু তোমার বয়সের কোনো প্রকার কোনো ছাড় নেই, কারণ কর্পোরেট সেক্টরের জব। দেন এরপরে যদি দেখি আমরা, এখানে তোমার স্যালারিটা কত। তো এখানে তোমার স্যালারি এই যে 28,000 থেকে শুরু করে কিন্তু তোমার মানে 78,000 পর্যন্ত তোমার এখানে স্যালারি থাকবে। তো যথেষ্ট ভালো স্যালারি, এই টাটা মোটরসে কিন্তু যথেষ্ট ভালো স্যালারি দেয় আর কি। তো এক্সাম তোমার এখানে কোনো প্রকার কোনো এক্সাম হবে না। আর এখানে তোমার অ্যাপ্লিকেশন করার সময় কোনো মানে আবেদন ফি দিতে হবে না, তোমার আবেদন ফি একদম জিরো, এটা সব থেকে ভালো। আর কোনো এক্সাম হবে না, জাস্ট তোমার ডিবি হবে, শুধু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আর যেই পোস্টগুলোতে তোমার এক্সপিরিয়েন্স লাগবে সেগুলোতে তোমার অবশ্যই এক্সপিরিয়েন্স লাগবে, এক্সপিরিয়েন্স ছাড়া পারবে না। কিন্তু যেই পোস্টগুলোতে তোমার এক্সপিরিয়েন্স লাগছে না সেগুলোতে জাস্ট তোমাকে ইন্টারভিউ দিতে হবে, তোমার ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। এর অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা এর অ্যাপ্লিকেশন অবশ্যই গিয়ে করে দেবে। এই যে এই প্রথমে এই যে এই ওয়েবসাইটে আসবে, ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটা পেয়ে যাবে। দেন তারপরে কোথায় যাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। লিঙ্কে ক্লিক করলে এরকম টাটা মোটরসের ওয়েবসাইট তোমার কাছে খুলে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ টাটা মোটরস কানেক্টিং অ্যাসপিরেশন। তো এরপরে যদি নিচে চলে আসো, এখানে দেখতে পাবে তোমার সার্চ কে বাই মানে সার্চ বাই কিওয়ার্ড। তো এখানে তোমার কিওয়ার্ড সার্চ করার দরকার নেই, এই যে তোমার এখানে জব টাইটেল, জব লোকেশন, কোম্পানি, এই যে এখানে দেখতে পাবে, ঠিক আছে। এখানে পর পর করে দেওয়া আছে, অনেক দেওয়া আছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আবার 1, 2, 3 করে দেওয়া আছে। সো এখানে তুমি ধরো যে কোনো একটা পোস্টে তুমি এখানে ক্লিক করে দিলে, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে তোমার এই যে নিচে তোমার চেয়েছে হচ্ছে তোমার এই যে 7 days টু রিসিভ অ্যান অ্যালার্ট, মানে 7 দিনের মধ্যে তুমি মানে রিসিভ পেয়ে যাবে। দেন এখানে তোমার এই যে অ্যাপ্লাই বলে একটা অপশন আসবে, এই যে অ্যাপ্লাই নাও। তো এই অ্যাপ্লাই নাও অপশনে তুমি ক্লিক করে দেবে। এরপরে এই যে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর দেন একটু ওয়েট করবে, তারপরে তোমার কাছে নতুন একটা পেজ খুলে যাবে। তো নতুন পেজ, এই যে নতুন পেজ খুলে গেছে তোমার সামনে। দেন এখানে বলেছে অলরেডি ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো তোমার যদি কোনো মানে আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তুমি এখানে ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দেবে। আর যদি মানে ভুলে যাও তাহলে এখানে ফরগেট পাসওয়ার্ড করে দেবে, তার মানে সাইন ইন করে দেবে আর কি, ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে দেবে। পাসওয়ার্ড ভুলে গেলে এখানে ফরগেট করবে। আর নট এ রেজিস্টার ইউজার ইয়েট, আর যদি না হয়ে থাকো তাহলে এই যে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করবে।